ওই টুকি আলতু ভাই, ওই আলতু। কি বললি? আমি ফালতু? একটা ঘুষা মারা কিন্তু কাশেম তোর নাক কিন্তু একবার ডিসপ্লেস করে দেব। তুই আমার চিনিস না? আমার নাম কি? আমার নাম ফালতু। আমি দর্জি, একদম স্বনামধন্য দর্জি। আমার বাপ দর্জি, আমার বাপের বাপ দর্জি, আমার 14 গোষ্ঠী দর্জি। আর তুই আমার কাছে ফালতু? সম্মান দিয়ে কথা বলবে। ওরে আলতু ভাই, আবার তুই ফালতু করছিস। এবার কিন্তু এই কেসি দিয়ে তোর নাক বরাবর একটা বাড়ি একদম নাক বসা করে ফেলবো। আসলে তুমি একটা ফালতু। ধন্যবাদ। এই তো আলতু নাম তোকে ডাকছি। ভালো। আর বল কি ডেলিভারি দিতে বল। কারবার দেখছো, আলতু কইলে শুনে ফালতু, আর ফালতু কইলে শুনে আলতু। এ ফালতু ভাই, আমি যে জামাটা বানাচ্ছি জামাটা দাও। হ্যাঁ? আরে বিদেশি কাপড় দেবে যে জামাটা বানা দিচ্ছি তোমারে, শার্ট জামা, ওই জামাটা দাও, ডেলিভারি দাও। হ্যাঁ। জোরে কবি না? কলাম কলমটা আমি একটু ধর। এ ফালতু ভাই, কে? এ তুমি এ করছো নাকি? আমি তোমার বিদেশি কাপড় জামা বানাতে কইছি, আর তুমি পায়জামা বানা রাখছো। তাও মাইকে পায়জামা। আমি তো পাঞ্জাবি বানিয়ে রাখছি। আমি তো বুঝছি তোর ইচ্ছাটা কি। তোর গার্লফ্রেন্ডে গিফট দিবি। তোর বিয়ার আগে গার্লফ্রেন্ডে এত গিফট দিতে হয় না। আরে ভাই, এই দেখো এই যে গায়ের জামা, জামা এই শার্ট আমি তোমারে বানা দিয়েছি কাপড় দিয়া, তুমি পায়জামা কেন বানাইছো? এই পায়জামা আমি নেবো না, এটা ফাইনাল। না না না, এই কথা তোর এখন করলে তো হবে না। একদম চর দিয়ে কিন্তু তোর দাঁত ফালাই দেবো। আমি পায়জামা বানায় ফেলাইছি। এখন ওই পায়জামা দিয়ে তো জামা বানানো যাবে না। তোর যদি জামা দরকার হয় তুই আগে বলতি, আমি জামা বানাইতাম। এখন পায়জামা কাইটা আমি আবার জামা বানাবো নাকি? এটা সম্ভব? আচ্ছা দাও, পায়জামাটা দাও, পায়জামা নিয়ে যাই গিয়া। এ আর যেটা বানাইছো ভুল করে পায়জামা সেটাই দাও। ওই যে দিছি, তোর হাতেই আছে। হ্যাঁ, দে ডেলিভারি চার্জ দে। আবার চার্জ তো দেওয়া লাগবে। নাও। কত দিছস? এটা 10 টাকা ধর। প্রেম করো সেই বয়সে। যা প্রেমিকার লোকে বাদাম খাইস, আটিসের বাদাম খাইস। যা। আর শোন, ভবিষ্যতে এই ধরনের মন্তব্য আর করবি না। পায়জামা দিয়া কখনো জামা বানানো যায় না। ফাউল কর। যা। এমনিতে আমার জামা ডাল বানাতে পারছে, আবার জ্ঞান দিচ্ছে ফালতু জানি কোন। এই কিছু বললি আবার মুখ লড়কে? না, বলছি তুমি ভালো খুব ফালতু ভাই। হ্যাঁ ঠিক আছে, যা। ভালোই তো, আমি তো ভালোই। তুই কি খারাপ? ऐसा दोष नहीं तो ऐसा मने नहीं कि यही दसो तो कि यही खराब के यही नहीं आके तुझे दोष कर ले मेरे को पता नहीं। চাচা, চাচা দাঁড়ান। কি হয়েছে? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, জিন্দেগিতে আমি আর আপনাকে বাড়ি যাব না, এ কথাটা ফাইনাল। কেন, তোমারে কি কেউ যাইতে নিষেধ করছে? না চাচা, সরাসরি কেউ যাইতে নিষেধ করে নাই, তো ইশারা ইঙ্গিতে কিন্তু আমার যাইতে নিষেধ করছে। আপনার পোলা আলতুরে আমি বিদেশ দিয়ে আনা একটা জামার কাপড় দিয়েছিলাম আমার সুন্দর একটা জামা বানাই দেওয়ার জন্য। সে কি করছে জানেন? সেই জামার কাপড় দিয়ে একটা পায়জামা বানাইছে, লেডিস পায়জামা। ওরে, ও বয়রা মানুষ, কানে কম শোনে, ওর একটু বুঝায়া কইবে না? চাচা, ভালোভাবে আমি বুঝাইয়ে তো কইছি যে আমার জামা বানাইতে হবে। না না না, তুমি ঠিক মতো বুঝাইতে পারো নাই। ও যদি বুঝতে পারতো তাইলে এই জামার কাপড় দিয়ে পায়জামা কোনোদিনও বানাইতো না। যা হইছে হইছে, এখন কি করবো আপনি আমার সেটা কন। এই যে ভুল করে যে আমার জামা কাপড় দিয়ে পায়জামা বানাইছে, এটা কিন্তু একটা জরিমানা আপনার দিতে হইব। শোনো বাবা, তুমি এটা চালায় নিতে পারবা। তুমি যখন ওই পাঞ্জাবি পরবা না, পাঞ্জাবির নিচে এইটা পরবা, কেউ টের পাইব না। চাচা, আপনার কি মাথা ঠিক আছে? বয়সের সাথে সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে। আমি একটা ছেলে হইয়া মেয়েদের পায়জামা পরবো? আরে বোকা, তুমি যখন পাঞ্জাবি পরবা, পাঞ্জাবির নিচে এই পায়জামাটা পরবা, তাহলে আর মানুষ টের পাইব না। কি কন আপনি? এটা আমি ছেলে হয়ে এটা মেয়েদের পায়জামা পরলে আমার কেমন দেখাবে? এটা যদি মানুষ দেখে তাহলে তো আমার পাগল কবে। আরে বাবা, কইলাম তো তুমি এটা পাঞ্জাবির নিচে পরো, তাহলে আর কেউ টের পাইব না। চালাই নিও। ফালতু ভুল করে ফেলাইছেন, কি কথা যাবে? চালাই নিও, চালাই নিও। চাচা, এত সুন্দর দামি একটা জামার কাপড়, সেটা দিয়ে একটা পায়জামা বানাইতেছে, এ আমার কোনো কাজে লাগবে চাচা? ফালতু বয়রা আমার দামি কাপড়টা নষ্ট করে দিচ্ছে। সময় হোক, বুঝা মনে। ওই গাদার ঘরের গাধা, হ্যাঁ নবাবজাদা? আমি আমি নবাবজাদা? আমার পোশাক আশাকে কি আব্বা মনে হয় নবাবজাদা? সারাটা জীবন লঙ্গি পরে পার করে দিতেছি, আর আমি নবাবজাদা কেমন করে হলাম? 24 ঘন্টা আমি সেলাই করি, কাজ করি। আমি কি পার উপর পা তুলে নবাবজাদার মতো ভাত খাই?
এই এই তুই কাশিম রে জামা বানাইতে দিছে তারে পায়জামা বানাইতে দিছিস কেন? এরকম করলে কাস্টমার আইবো। ভালোবাসবো, বউরে ভালোবাসবো। আব্বা এটা কি বলতেছেন? আব্বা আপনি ভালো করে জানেন আপনার বৌমারে মানে আমার বউরে আমি কত ভালোবাসি। গ্রামের সবাই জানে, মুখে মুখে কানে কানে সবাই বলে, ওরে আলতু আর সাবিনা ইয়াসমিনের যে প্রেম, ওদের স্বামী স্ত্রীর যে ভালোবাসা, এটা মনে করি ইতিহাস হয়ে থাকবে। লাইলি মজনু পাস। মনে কয় করে কমই যে মাইরা ওর গালটা আমি ভোঁতা কইরা দিই। হ্যাঁ ঠিকই তো বলছো, বউর সে আপন কেউ হয়? আমার বউর সে আপন কেউ নাই। তোমার আপন কে ছিল? আমার মা না? এমন আমার বউ হলো আমার সবচেয়ে বেশি আপন, তোমার পরে। এই বড়া, ওই কাশিমের জামা না বানা পায়জামা বানাই দিছিস কেন? এত জোরে বলার কি আছে? এটা আমি বলে তো শুনতাম। আব্বা শোনেন, আপনি মুরব্বী মানুষ, বলা ঠিক হবে কিনা জানি না, তারপরে বলি। কাশিম আবার প্রেম করতেছে তো, আর গার্লফ্রেন্ডের জন্য খুব সুন্দর করে কুচি দিয়ে একটা পায়জামা বানিয়ে দিয়েছি। এই তুই তো আমার ব্যবসা দেখতেছিস আঙ্গে তুলবি। ওঠ ওঠ, যা 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 যা, সারা ফেলবো? ওঠ ওঠ যা। ও উঠবো, আচ্ছা ঠিক আছে। বয়রাজ আমি কোন হানকার? আব্বা কি গালি দিলেন আমারে? না, সুমা দিলাম। আপনার আম্মা যদি পয়সা থাকতো তাহলে তাহলে শিখাইতাম কোন দুর্ঘটনার কারণে তোর মতো এই বয়রা পোলা আমার বাড়িতে জন্ম নিচ্ছে। না না না, সব ঠিক আছে। তুমি যেভাবে দেখা দিচ্ছ সব সুতা টুতা সব ঠিক আছে, তুমি করো, অসুবিধা নাই। করো, টাইকো। ಬಟ್ಟನ ಗಲ್ಲಿ ಬಟ್ಟನ ಗಲ್ಲಿಗಾರೆ ಬಾಡನಿಯ ದೊಡ್ಡ ಬಟ್ಟನ ಗಲ್ಲಿ ಬಟ್ಟನ ಗಲ್ಲಿ ಬಟ್ಟನ ಗಟ್ಟ ಬಟ್ಟ ಬಡ್ಡ ಬಟ್ಟನ ಗಲ್ಲಿ কি কি কানের চিকিৎসা করতে পারো না? হ্যাঁ, মানুষ বলে একটা, তুমি ভুল ভাল শুনে বানাও আর একটা। বেটা, কোন বেটা? কোন বেটা তোমার দিকে চোখ তুলে তাকাইছে? খালি নামটা বলো, খালি নামটা বলো, আমি ধরে আইনে একদম মেশিনের সেলাইয়ের মধ্যে দিয়ে আর চোখ দুটো সেলাই করে দিব। বুঝতে পারছো? বলো কে 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 কে? ওরে আল্লাহ, বলছি কানের ট্রিটমেন্ট করতে পারো না? কানের চিকিৎসা করবো কেমনে? কানের চিকিৎসা করবো কেমনে? কানের চিকিৎসা তো করছি, হ্যাঁ, কাম হয়? কোনো তো লাভ হয় না। আমার যেই কান সেই থাকে, লাভ কি? শুধু শুধু ডাক্তারের টাকা পয়সা দেওয়া। এই জন্য ট্রিটমেন্ট ছেড়ে দিয়েছি, ট্রিটমেন্ট আর করবো না, যা দিয়েছে তাই ভালো। আরে আমার এটা বংশগত তো, আমার বাবা ছাড়া, বাবার আগের আমার দাদা দাদা পরদাদা সবারই কানের সমস্যা ছিল। কারোর একটা, কারো দুইটা, কারো পুরোটাই। আমার পুরো মানে আমার দুই কানই শুনি না, আমি কি করব? তোমার মতো একটা বড়ার ঘরে এসে জীবনে এক ফোঁটা সুখ পেলাম না। অসম্ভব! বিয়ের আগে আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল না, একদম না। কোনো মেয়ের সাথে সম্পর্ক, তুমি জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। বলছে কে? শোনো কি বলছি, তোমার মতো বড়ার সাথে প্রেম ভালোবাসা করবে কিনা? হ্যাঁ, কি কি বললা? আমার সাথে কোনো মেয়ে প্রেম করবে না? তুমি জানো ছোটবেলা কত মেয়ে আইসা, ছোটবেলা যখন বড় হয়েছি সবাই দূর থেকে দেখে আমার চোখ টিভি দিত, প্রেম করতে যেত, আসতো কাছে আসা, তারপর 10-15 মিনিট কথা বলার পরে চলে যেত, আর প্রেম করতে যেত না। প্রেম আর করা লাগবে না। কি কইলা? কিছু না, খাইতে আসো। খাওয়া খাইতে আসবে? আমি কি, আমি সব কথা কি না শুনি নাকি বাবা? হ্যাঁ, তোমরা খালি আমারে বলো আমি কানে শুনি না, কানে শুনি না, এই তো শুনলাম। হ্যাঁ, খাওয়ার কথা ঠিকই শুনছে। যদি সবগুলো কথা এরকম শুনতো, আমার জীবনটা আর অতিষ্ঠ হইতো না। মিলে গেছে, পেয়ে গেছি, পেয়ে গেছি, 30 লক্ষ টাকা পেয়ে গেছি, পেয়ে গেছি, মিলে গেছে। বোমা 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 বোমা। কি আবার কি হয়েছে? এ মিষ্টি বেমার হয়েছে। আবার টানতে টানতে নিঃশ্বাস নেন। আবার জুতার কথা, জুতার কথা নিঃশ্বাস নেন, ভালো হয়ে যাবে। আবার কি কি করতেছে? কি
ফিটকাইছে। আব্বা 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 ফিটকাইছেন আপনি কি জন্য? আব্বা কি জন্য ফিটকাইছেন? আব্বা কি হয়েছে? কি হয়েছে আব্বা? ও আব্বা আব্বা কথা কর। কি হয়েছে আব্বা? পেয়ে গেছি কি পাইছেন আব্বা? পেয়ে গেছি কি পাইছেন আব্বা? লটারির 30 লক্ষ টাকা পেয়ে গেছি। পাইছি রে পাইছি, পাইছি রে পাইছি, পাইছি রে পাইছি। কি আবার কি হয়েছে? আব্বাই নাকি 30 লাখ টাকা পাইছে। এই যে আমি বলছিলাম না আবার মিল্কি মেমার ধরছে, তুমি বলো যে মিল্কি মেমার ধরে নাই, এই যে ঠিকই তো মিল্কি মেমার ধরছে। এ বয়ডার কানে যায় না, লটারিতে 30 লক্ষ টাকা পাইছে। কি 30 লক্ষ টাকা পাইছে। পাইছি রে পাইছি, টাকায় কেটা পাইছি, পাইছি রে পাইছি, টাকায় কেটা পাইছি, টাকায় কেটা পাইছি, পাইছি রে। চাচা এরকম বান্দরের মতো লাফাচ্ছেন কি জন্য? কি পাইছেন? বউটা কুড়াই পাইছেন নাকি? কি কইলি? এক থাপ্পড় দিয়া তোর 32টা দাঁত ফালাইয়া দিব। তাহলে চাচা লাফাচ্ছেন, খুব খুশি, কি পাইছেন? আমি এখন লাখপতি, লাখপতি। লাখপতি? যার ঘরে বউ নাই সে আবার লাখপতি? চাচা পতি হওয়া কি এতই সহজ? আরে নাদান নাম্বার 1, আমি লটারিতে 30 লক্ষ টাকা পাইছি। হ্যাঁ হ্যাঁ, চাচা লটারিতে যখন 30 লক্ষ টাকা পাইয়ে গেছেন, তখন আমার যে বিদেশি কাপড়ের যে জামাটা বানা দিয়েছিলাম আলতুরে, ওই জামাটার পরিবর্তে যে পায়জামা বানাই আমার জামাটা নষ্ট করছে, এইটার চাচা জরিমানাটা দিয়ে দেন। চুপ চুপ, এই সমস্ত আলতু ফালতু কথা শোনার এখন আমার সময় নাই। আমি এখন আনন্দে আটকাই পাইছি, জরিমানাটা দিলে তো আমার উপকার হইতে চাচা। পাইছি, পাইছি। বুড়ো বয়সে যেভাবে চাচা লম্ফজম্প শুরু করছে, তাতে তো মনে হচ্ছে চাচার মাথা খারাপ হয়ে গেছে। চাচা একটু সাবধানে লাফাইয়েন, রাস্তাটা ভাঙ্গা আছে, পড়ে উঠে যাবেন। শোনো, করছে কি, তোমার আব্বা যে টাকা পাইছে না, লটারি 30 লক্ষ টাকা, সেদিন কিছু টাকা নিয়ে সদরে একটা টেইলার্স দাও। আরে বলতেছি, আব্বার তেন টাকা নিয়ে সদরে একটা টেইলার্স দাও। মা, আরে মা, ও মা, মায় তো মরে গেছে অনেক আগে, আবার 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 মার কথা মনে করলা তুমি? ওরে খোদা রে, আমি বলি কি, আমার সারিন্দা বাজাই কি? হ্যাঁ, তোমার বাপে যে লটারিতে টাকা পাইছে, টাকা টাকা সেখান থেকে টাকা নিয়ে এটা সদরে টেইলার্স দাও। ও আব্বার কাছ থেকে টাকা নেওয়ার কথা কইতেছ? ওরে হ্যাঁ, সেখান থেকে টাকা নিয়ে একটা টেইলার্স দাও সদরে, শোনো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলছো। আব্বা এতগুলি টাকা নিছে, আমার তো তাহলে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না? শোনো, কালকে সকালে তুমি আর আমি আব্বারের চাপ দিয়া টাকা নিব, ঠিক আছে? কি বললা? এই এই সময় শ্বশুর বাড়ি যাম কে? হ্যাঁ, এই সময় হলো আব্বার কাছ থেকে টাকা নেওয়ার সময়। এই সময় কেউ শ্বশুর বাড়ি যায়? কি কর তুমি? ওরে টাকা নেব, টাকা টাকা আব্বার থেকে টাকা নেব, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকাই তো নেব, টাকা নেব, সেটা কম। ঠিক আছে, আন ঘুমাও। হ্যাঁ সুমা, তুমি না দুষ্টু। এই আমরা স্বামী স্ত্রী হয়েছে তাই বলে তুমি প্রকাশ্যে দিবা লোকে এই ধরনের কথা বলতে পারে কেউ? আব্বা, ও আব্বা, আব্বা শুনো নাকি? আব্বা কি দান্ত হয়ে গেল আমার নাকি? হ্যাঁ, কি রে, এই সাত সকালে ষাঁড়ের মতো চিল্লাইতেছস কেন? গান গান গাবো কি আব্বা? আমি কি গায়কটা কি যে সকালে উঠে আওয়াজ করে গান গাবো আব্বা? তুমি চুপ থাকো, আমি করছি। হ্যাঁ, তুমি আবার কি কইবা বৌমা? আব্বা, আমি সোজা হয়ে দাঁড়াও। শুনি না তো। আব্বা, আমি করছিলাম কি, যে আপনি যে লটারিতে টাকা পাইছেন না, সেখান থেকে কিছু সংখ্যক টাকা নিয়ে সদরে ওটা টেইলার্স করে দেন। ওর একটা ভবিষ্যৎ আছে না? বাবা এ কি এই ভাষা আপনি কাঁদতেছেন কি আব্বা?
ওরে বয়রা, তুই আমার দুঃখ বুঝবি না রে। বৌমা, তুমি যে কইলা ওর ভবিষ্যতের কথা, কিন্তু একবার কি চিন্তা করছো আমারও তো ভবিষ্যৎ বইলা কিছু নাই। কি বলেন আব্বা? হ্যাঁ, আমার ভবিষ্যৎ তো সেই অনেক আগেই মইরা গেছে। তাই তাই আমি চিন্তা করছি এই টাকা দিয়া আমি নতুন করে একটা ভবিষ্যৎ রচনা করব। মানে আমি একটা বিয়া করব। হ্যাঁ আব্বা কি বলে, আব্বা কি বলে, আব্বা কি তোমার বলে? আব্বাটাকে বিয়ে করবি? হ্যাঁ কি তোমার আব্বা নাকি বিয়ে করবি? আব্বা এই আব্বা ঠিক কি বলেন আব্বা? আব্বা আপনি কেন বিয়ে করবেন আব্বা? আপনার বৌমা আছে না, আপনার সেবা যত্ন সারা জীবন আপনার সেবা যত্ন করবে। আব্বা কি হ্যাঁ কোনো টাকা পাই, টাকার গরমে তুমি বিয়ে করবা? হ্যাঁ দেখার গরমে মানুষ কত কিছু করে, আমি শুধু একটা বিয়া করব। এবার আমি একটা বিয়া করুমি। এই ঘটনা কি আব্বা কি বললো? আমি শুনতে গেলাম আবার না করলো কি গান গাইতেছে। ঘটনা কি 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 বলে গেল? সে নাকি বিয়ে করে ছাড়বে। ছাড়বে? আরে ছাড়বে, আমাদের ছাড়ে চলে যাবে। বুড়া মানুষ কেমনে থাকবে একলা একলা? কি সে নাকি বিয়ে করে ছাড়বে? এই, এত জোরে কথা বলেন, কানের পর্দা তো ফাটে যাবে। এ কি বললা? সে বিয়ে করবে? বিয়ে করবে এই বয়সে? এই বাড়িতে সব আসবে আমার, আমি মাইনে নেব না। আপাটা কিছু মানবো না, কিন্তু বলে দিলাম একদম মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে একদম ফাটাই দেবো। কিন্তু সবাইটা আমি ব্যবস্থা নিতেছি। আমি কি বলে ব্যবস্থা নিতেছি। আসসালামু আলাইকুম মাদুর চাচা, ভালো আছেন? দুটো কথা ছিল, ভালো হয়েছে ভাই, রাস্তার মধ্যে পাই গেছি গা। কিরে আলতু, তোর আবার কি হইলো? ফালতু ফালতু আলতু বলেন আর ফালতু বলেন। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না চাচা, ছোটবেলা থেকে আমার নাম আলতু, নাম তো ঠিক মতো বলতে পারেন না। হ্যাঁ? আরে ফালতু বই নাই, ফালতু কই নাই, আলতুই কইছি। কি এই বয়রা হইছে নাকি সেইটা ক। ভাইরা ভাইরা বলেন নাকি আমার জিদ্দি করে? আরে বয়রা বয়রা কইছি, হইছে নাকি? ও একটু জোরে বলবেন, জানেন তো আমার কানের সমস্যা। আচ্ছা আসল কথা আসি, আমার ভাবে যে লটারিতে 30 লক্ষ টাকা পাইছে, সেটা কি আপনি জানেন? হ, লোকের মুখে শুনছি, আসলে সত্যি। কি মূর্তি না সত্যি বললেন? আরে ঘটনা কি সত্যি? সত্যি না? হ্যাঁ 100% সত্যি, 100% সত্যি। এখন আব্বা এই টাকা দিয়ে বলে বিয়ে করবে। কি তোর বাপ ওই টাকা দিয়ে বিয়ে করবো? হ্যাঁ বিয়ে করবে। তবে মাতবর সাহেব, আপনি গ্রামের মাতবর, আপনার আমি বলে রাখি, আব্বা যদি এই টাকা দিয়ে বিয়ে করে, তাহলে পরে কিন্তু আমি এই বাড়ি থেকে, আমার বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে আব্বার একবার নির্বাসনে বানিয়ে দেবো, বনবাসে রূপবান বানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই যা, তোর বাপের সাথে দেখা হইলে আমি বুঝাইয়া কমুনে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আব্বা তুমি লটারির টাকা দিয়া কেমনে বিয়ে করো, সব ব্যবস্থা করতেছি আমি। তোর সাথে নাই না দেনা। ওয়ালাইকুম আসসালাম। গ্রামের লোক যা কয় তা তো মনে হয় সত্যি। চাচা কি শুনতেছি আপনার নামে এইগুলা? কি শুনছো? চাচা ব্যাপারটা হচ্ছে, আমরা বয়স হলো ইয়াং কোচি, আমরা লাল জামা গায়ে দেবো, সুন্দর পোস্টপাস দিয়ে ঘুরবো, তা আপনি এই বয়সে লাল পাঞ্জাবি গায়ে দিয়ে একদম রোমান্টিক একটা ভাব নিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছেন। চাচা সবাই তো কয় আপনি লটারি 30 লক্ষ টাকা দিয়ে নাকি একখান বিয়ে করবেন। না, একখান না, আমি যে টাকা পাইছি তাতে 10 খান বিয়া করতে পারি। তোমার কোনো সমস্যা? আমার আমার কোনো সমস্যা নাই, তবে চাচা একটুখানি সমস্যা আছে বলা যায়। ওই যে আপনার ছেলে আলতু আলতু যে আমার বিদেশি জামার কাপড় দিয়ে কাটে একটা পায়জামা বানায় জামাটা নষ্ট করছে,
এই জরিমানার টাকাটা যদি দিয়ে দিতেন চাচা, তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যেত। আমার এখন ইচ্ছা করতেছে তোমার কানের নিচে ঠাস করে একটা থাপ্পড় মাইরা দেই। এই আমি এখন একটা রোমাঞ্চ ভাব নিয়ে চলতেছি, আমি বিয়ে করব মনে করে আমি খুব ফুর্তিতে আছি, কিন্তু তুমি আমার মুডটাই নষ্ট করে দিলে। চাচা, আপনার পোলা আলতু তো বয়রা, আপনি তো ভালো করে জানেন বা জানার কথা দিত আপনার পোলা বয়রা মানুষের রাগটা কেমন। একবার যদি আপনার পোলার রাগ মাথায় ওঠে, বিয়ের কথা মুখে আনা তো দূরের কথা, বিয়ের কথা শুনলে ঝাড়ু পিটা করে আপনার ঘর দিয়ে বের করে দেবে। সে আমি আর আমার বয়রা পোলা আলতু বুঝবো, তোমার তাতে কি? না চাচা, আমার কি, আমার কিছু না, আমি আপনার এলাকার ভাতিজা, তাই একটু বললাম, পরামর্শ দিলাম। বুড়া বয়সে পোলার হাতে দৌড়ে ইন্ডা খাইয়েন না। দেখো, তোমার সে বয়স কিন্তু আমার কম না, আমি অনেক ভালো বুঝি, তুমি আমারে জ্ঞান দিও না, বিয়া আমি কইরাই সারুম। আমিও তো চাচা সেইটাই কইতাছি, বয়স তো মেলাই হইছে, উপর দিক তাকালেই বোঝা যায় সব সাদা একদম ফক ফকা, বিয়েটা করা লাগবে না। আপনার আর আমাকে অত জ্ঞান দিতে হইব না, আপনি সরেন। খাঁটি সোনা ছাড়িয়া জেলায় নকল সোনা, সেজন সোনা চেনে না। করো, হ্যাঁ, বিয়েটা শুধু একবার করো। বয়রা পোলার রাগ তো জানো না, যখন ঝাড়ু পিটা করে ঘর দিয়ে বার করে দেবে তখন বুঝবা। হ্যাঁ, আবার গান গায়, যে জন প্রেমের ভাব জানে না। শোনো, কেন বিচার দিব না? কেন সেটা কও, কেন আমি বিচার দিব না? আব্বা যা করতেছে আমি মাতবরের কাছে কেন বিচার দেব না সেটা বলো তুমি। আমি বলছি শোনো, ও বলো বলো। তোমার বাপে যদি লটারির টাকা দিয়ে বিয়ে করে, আমরা কানাকড়ি কিচ্ছু পাবো না। ওই নতুন বউ আইসা এই বাড়ির মালিক হবে। হ্যাঁ, সেটা সেটা আমি বলছি, মাতবর চাষে এইসব সব ফাইন্যান্স জুড়ে আমি বলছি। যে করেই হোক তোমার বাপের এই যে বিয়ে ঠেকাতে হবে, বুঝছো? তা না হলে কিন্তু আমরা কানাকড়ি কিচ্ছু পাবো না। অত সোজা না, অত সোজা না। আব্বা বিয়ে করবে বললেই হলো নাকি? আব্বা বিয়ে করলে বলে আমি আমি কিন্তু আব্বা টাব্বা কিচ্ছু মানবো না, আমি একদম একদম বাড়ি থেকে বের করে দেবো, গার্ড বের করে। কাল সকালে একটা হেস্তনেস্ত করবা, তাতে তোমার বাপ বিয়ে করার সাহস না পায়। কি বলছি, তোমার বাপ যাতে বিয়ে করার সাহস না পায়, শুনছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি খালি আমার সাথে থাকবা, দেখবা আব্বা কেমন করে বিয়ে করে। খাবার টাবার কিছু আছে, টেনশন শেষ, বারবার খালি খিদে লাগে, খালি বারবার খিদে লাগে, যা থাকে মুড়ি টুড়ি যা আছে দাও তো। দিচ্ছি। কি কাচ্ছি? কাচ্ছি কই বাবা? কাচ্ছি খাওয়ার কি সেই আছে আব্বা যা করছে? হ্যাঁ বলতেছি দিচ্ছি। ইচ্ছা করে কানের মধ্যে সিদ্ধ করে দেই। আসুক। এই দাঁড়াও, কি হয়েছে? ঘরে ঢুকতে পারবো না, তুমি বিবাহ করতে পারবো না বলে দিলাম। এই তোর বউ লাগে, আমার বউ লাগে না রে কথা। কি বললাম? কি আছে বলো নাকি? কি বলছে? শোনোনি না তোমার বউ লাগলে তার বউ লাগে না। না, আপনার বউ লাগবে না। আপনার বউ একটা ছিল আমার জন্মদাত্রী মা, সে চলে গেছে উপরে। উনি দেখতেছে, কিন্তু উনি দেখতেছে আপনি কি করতেছেন। আমার বউ মানে আপনার বউ, আপনার বৌমা, আপনার বউ, আপনার মেয়ে। সারা জীবন আপনার দেখবো, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আপনার সেবা যত্ন করবে আমার বউ, আপনার বৌমা। আপনি বিয়ে করতে পারবেন না লটারি টাকা দিয়া। আপনি কেমনে বিয়ে করতে চান? আপনি তো বুড়ো হয়ে গেছেন, গা বয়স হয়ে গেছে গা। আম্মা, এই আমি বুড়া হয়ে গেছি না, আমি এখনো তোর সাথে জোয়ান আছি। আমি বিয়া করতে চাইছি, বিয়া করমু, কেউ আমার বিয়া ঠেকাতে পারবো না। কি বললো? দেখছো? হ্যাঁ কি বলছে? দেখছো কি বলছে? কি বলছে? তুমি নাকি তার পেট ঠেকাতে পারবে না। আমি ঠেকাবো, আমি আপনার বাপ। ছোটবেলা আপনার আমার বাপ বলছেন না, আমি এই বাপ, আপনার বাপ হয়ে বলতেছি আমি বিয়া ঠেকাবো। আপনার মাথার মধ্যে লটারির টাকা পেয়ে আছে, বিয়ার পোক ঢুকছে, সেই পোক আমি লাঠি দিয়া ঠাস করে বাড়ি দিয়া বাইর করে মাথা ঠান্ডা করে ঘরের মধ্যে বসায় বসায় খাওয়াবো, তারপর বিয়া করতে দিব না। লাঠি কো, এই এই খারাপ লাঠি কো। খারাপ, আয় আয় বাপের লোকে ফাইট করবি, আয় দুধ তো বাপ বেটা সোর হাত রস্তমের দুধ তো। এই বাপের লোকে ফাইট করবি, আয় ওই দেখি তোর কত বড় সাহস, আয় আয় আপনি
আপনার মুরব্বী আপনি আগাইবেন, আপনি আমার ঠাস করে মার দিবেন, আপনার ঠাস করে মাথার মধ্যে বিয়ার। আব্বা, আপনার মুরব্বী মানুষ এদিকে সম্মান দিলাম, জাহান আমি লাঠি ফালাই দিলাম, আমি আপনার ব্যবস্থা নিতেছি আব্বা। শোন, তুই যতই ফালাফালি করস আর আমারে হুমকি দাস না কেন, ওই লটারির একটা টাকাও আমি তোরে দিব না। আমি লটারির টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। সাবিনা ইয়াসমিন, তুমি ঘরে যাও, টাকা কিভাবে পাইতে হয় আমি দেখতেছি। মাতবর চাচা, চাচা, মাতবর চাচা। হ্যাঁ, কই? ও আসেন। ফালতু, তোর আবার কি হয়েছে? কি আলতু বলেন আর ফালতু করেন, আমার শোনার টাইম নাই। আমার বাড়িতে যাইতে হবে, বিচার করতে হবে আমার বাবার। কেন আবার কি হইলো? হ্যাঁ, আরে আবার কি হয়েছে সেটা খুলে কর। আমার আব্বা লটারিতে টাকা পাইছে, এটা তো শুনছেন, 30 লক্ষ টাকা পাইয়া সে এখন বিবাহ করতে চায়, আমার সাথে মারামারি করতে চায়। এখন আপনি বলেন, আপনি মুরব্বী মানুষ, মাতবর মানুষ, সে কি আমার শক্তিতে পারবো? আমি একটা ইয়াং সাল, এর মধ্যে বিবাহিত, বিয়া করছি। হ্যাঁ, আপনি তাহলে একটু বিচার করে দেন। না না, আজ পারুম না, আমারে গঞ্জে যাইতে হইব। খাইতে হইব, খাইবেন, কোনো অসুবিধা আছে? বিচার আচার করে এরপরে খাইবেন, আমাকে বাড়িতে খাইবেন। আরে ভাত খাওয়াইতে হইব না, সদরে যাওয়ান লাগবো, সদরে। ও তাহলে আজকে যাইবেন না বাড়িতে? না, কাল সকালে যাবো না, আজ তুই যা। কি করলেন? আরে কাল সকালে যাবো। ও সকালে যাবেন, সকালে যাবেন, শুনছি তো। আচ্ছা, আচ্ছা। তাহলে সকালে যাইতেছেন তাহলে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সকালে আয় পড়েন। হ্যাঁ যা। হ্যাঁ। নিয়ে পড়ছি এক ঝামেলায়। दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारी है, दुनिया तुम्हारी है, दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारी है। আব্বা ভিতরে আসবো? আসো, বসো। কিছু বলবা? আব্বা, আপনার একটা রিকোয়েস্ট করতে আইছিলাম। দেখো বৌমা, আমার বিয়ের ব্যাপারে তুমি যদি কোনো রিকোয়েস্ট করো তাইলে কিন্তু আমি রাখতে পারবো না, এ ব্যাপারে আমি অনর। আব্বা, আপনি একবার ভাইবে দেখেন, এখন যদি আপনি বিয়ে করেন, আপনার সব সম্পত্তির মালিক হবে তো আপনার নতুন বউ, তাই না? আমরা তো কুটোটাও পাবো না, আপনি আমাদের সাথে এই দুর্নীতিটা করতে পারবেন। বৌমা, আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমার কথাটা আমি রাখতে পারলাম না। আব্বা, আবারও করছি, আপনার ছেলেটা বয়রা, আপনি কি চান না তার একটা ভবিষ্যৎ হোক? মারে, আমার যে জমি জমা সয় সম্পত্তি আছে, সেইগুলা দেখা শোনা খাইলেই তোমাগরে জীবন পার হইয়া যাইব, এইটাই তোমাগরে ভবিষ্যৎ। আর ওই লটারির টাকায় আমি বিয়া করবই। আব্বা, আপনি বুঝতেছেন না, আপনি একটু বোঝার চেষ্টা করেন। মারে, যার বউ নাই এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নাই। আমি তো একটা এতিম অসহায় মানুষ, আমার ব্যাপারে তোমার ঘরে কোনো সহানুভূতি নাই কেন? আব্বা, আপনার আমি আছি, আপনার ছেলে আছে, আপনি আমরা থাকতে কেন এতিম হবেন? আপনি কি বলতেছেন বুঝতেছি না। তুমি আমারে যতই সান্ত্বনা দাও, যতই বোঝাও না কেন, আমি দমব না, আমি বিয়া করবই করব। ঠিক আছে, আপনি যদি আপনার ছেলেটা গাঙ্গে জলে ভাগাই দিয়ে সুখী হন তা তাই দেন। সত্য সব। আজ নিজেরে খুব সবল মনে হইতেছে। টেকাই কি না পারে, একটা দুর্বল মানুষরেও সবল কইরা দিতে পারে। दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारी है, दुनिया तुम्हारी है। মাদ্র সাহেব, আমাদের বাড়িতে আপনি কেন আইছেন কোন?
ওই যে তোমার পোলা হালতু হ্যাঁ ওইও তো আমার ডাকছে। হ্যাঁ মাধব সাহেব, হ্যাঁ? এই যে আমি 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 একটা কথা বলতে চাই। আমার আব্বার তো বয়স হয়েছে, ঠিক না? এখন কথা হচ্ছে তার কিন্তু মরবো তো সবাই মরবে, কিন্তু আব্বার যে সিরিয়ালে আগে তার এক পা কিন্তু কবরা গিয়ারেছে অলরেডি। কিন্তু এই বয়সে সে কেন বিয়ে করতেছে আমার সেটা বলেন মাধব সাহেব। আচ্ছা আজগর ভাই, এইটা কি শুনতেছি? তুমি নাকি 30 লাখ টাকা লটারিতে পাইয়া বিয়ে করতেছো? যা শুনছেন সত্যি শুনছেন। চাচা সোজা হও, উনি তো বয়রা মানুষ। আব্বারে বলছিলাম যে আপনার লটারির টাকা থেকে তার একটা ভবিষ্যৎ করে দেন, কিন্তু সে শুনে নাই। সে সোজা হইতে কইছি, শুনতে হবে তো। সে বলেছে সে নাকি বিয়ে করবে। এই যে চাচা, আমি বলে দিচ্ছি, আমি একদম খাস বাংলায় বলে দিতেছি, সে যদি আমার টাকা না দেয়, লটারির টাকা না দেয়, আমার আব্বা হয়ে পুত্র হিসাবে তো আমি ওই টাকার অধিকারী নাকি জন্মসূত্রে পৈতৃক সূত্রে। যদি না দেয় খুনাখুনি হয়ে যাবে, আমি বলে দিলাম। আস্তে, কেউ বয়রা না এই জায়গায়। তুই আমারে খুন করবি কর, কিন্তু আমি লটারির টাকার একটা কানা করিও তোরে দিমু না, কয়ে দিলাম। দেখছেন চাচা, এটা কোনো বাপের কথা হইলে বলেন? আচ্ছা আজগর ভাই, তুমি যে লটারিতে টাকা পাইছো এটা কি শিওর? শিওর না মানে? খারান দেখাইতেছি। কি গেল? কই গেল? পেপার আনতে গেছে। পেপার? পানি? পানি? ও ব্যাপার। এই যে দেখেন, এই জায়গাতে খবরের কাগজের নাম্বারগুলো আছে, আর এই যে আমার লটারির টিকিট মিলান। ঠিক আছে। হুম। হ্যাঁ এই লটারির নাম্বারের সাথে পেপারের নাম্বারে তো মিল নাই। হ্যাঁ, কি করেন? কি কয়? হ, এই যে পেপারে লেখা আছে বাংলায় 4 আর লটারিতে লেখা আছে ইংরেজিতে 8। হ্যাঁ? তুমি এই 8 রে 4 মনে করছো, মনে করে লাভ পারতেছ। ওরে আল্লাহ রে, এ কি করে? কি করে? করো বিয়ে, করো বিয়ে করো। পাইছি পাইছি, গেছে গেছে। লটারির টাকা পাই নাই তো কি হয়েছে? আমি ওয়াদা করছি বিয়ে করুম, আমি ঠিক বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসুন, কয়া গেলাম। গেল কি 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 লে নিয়ে আসবে? বিয়ে করবে? বিয়ে এই আলতু শোন, করবে, বিয়ে করবে। আরে শোন, এই যে তোরা লটারির টাকা না পেয়ে ভাগাভাগি শুরু করে দিছিস, হ্যাঁ। তোর বাপ আসলে বিয়ে করবে না। ও করবে না? না, বিয়ে করবে না তাহলে? ঠিক আছে। হ্যাঁ। এই 7 লটারি কি বলে? 8 আর 4, 4 আর 8, ভালো করে দেখো তো। এই 7 কাগজের জন্য এত কিছু? এটা কি? দেখতে দাও। এটা কি? এটা কি 8? 8 এটা কি ইংরেজি কি? এটা 4? সাইজ এটা কি কি না? স্যার 4? মানে হো স্যার চোখের পাতা কি খাইছে? 4 আর 8 তা তো মিলে নাই। এই 7 আর এত কিছু যাবে না। এই যে কাজ কাম শুরু করা লাগবে না? এই কদিন তো কাজ কাম করো নাই, কাজ কামে মন দাও। কুসে মোর মতো জিমায় না। না, ভাত খাবো না, ভাত খাবো না, খিদে নেই। ভাত খাওয়ার কথা কইনি, কইছি কাজে কামে মন দাও। কি বললে? কি যেন বললে? ভাত খাওয়ার কথা কইনি, কাজের কথা কইছি। কাজ কাম আর কি করব? কি করব কাজ কাম? আব্বা যে কাজ করলো ওই লটারি মটারি লয়ে মন মেজাজই খারাপ হয়ে গেছে। লটারি তো পাই নাই, ভালোই হইছে। পাইলে তো সত্যি একটা বিয়ে করতো। কি সব আদারে কথা বলতেছো? আব্বা উল্টা পাল্টা করলে কি আমি করব? আমার আবার বিয়ে করা কি দরকার? হ্যাঁ, আমি বিয়ে করবো কি দরকার? নিজের মুখে এগুলি কি কও? হ্যাঁ, তুমি আসো না, তুমি তো আমার সব। নিজের বিয়ের কথা শুনেছ, তোমার বিয়ের কথা কইনি, তোমার বাবার বিয়ের কথা কইছি। ও আচ্ছা, আব্বাটা শুনিনি। না, আব্বা বিয়ে করবো কে? এই আব্বা এখন বিয়ে করবে? যে তারে বিয়ে করবে মানে আব্বার সাথে যে বিয়ে বসবে সে কি মনে করে যে তারা ভালোবাসে বিয়ে করবে? টাকার লোভে বিয়ে করবে, কিন্তু টাকা তো আব্বা পায় নাই। পাইছে লটারিতে ওই যে 8-এর জায়গায় 4, 4-এর জায়গায় 8 হয়ে দিচ্ছি। যা হয়েছে ভালো হয়েছে, যাই হোক। এই
আব্বা তো বাড়ি আসলো না। হ্যাঁ আব্বা তো বাড়ি আসলো না। আব্বা, আব্বা আসবে, ফিরে আসবে, এই জন্য কোনো চিন্তা করো না। অনেক বুঝের মানুষ। চলো, রাত হয়েছে, ঘুমাই। আসো, কপালে নাই টাকা পয়সা, লটারি লটারি করে নিজের মাথাও খারাপ হয়েছে, আমারও খারাপ করছে। ওরে আলতু, ও বৌমা, সাবিনা, এদিকে আসো। ওরে মা নিয়ে আইছি, মা, তোমার ঘরে মা। কে কে তোর নতুন মা। কি বললা? শোনোনি, কি? তোমার নতুন মা। নতুন মা? বের হন, আমার বাড়ি থেকে বের হন আব্বা, আমার বাড়ি থেকে বের হন। আপনার এই নতুন আমাদের এই নতুন মা নিয়ে বের হন। নতুন মা চাই না। মা নিয়ে আইসি তো, দেখি তো। বাইরে তো বলো, বাইরে তো বলো, বাইরে তো খাও। দাঁড়াও, এই আপনি কেমন মহিলা? আপনি একটা বুড়া মাসে বিয়ে করছেন, লজ্জা লাগে না আপনার? এই বয়সে কেউ বিয়ে করে? বেয়াদব মহিলা, বাইরে হন এখান থেকে। আমি বেয়াদব মহিলা না, আমি তোর মা। এ কি শাশুড়ি আম্মা আপনি? আব্বা, আপনি আমার শাশুড়ির বিবাহ করছেন? এ কোনো কথা? না, আমি তো শাশুড়িরে বিয়া করি নাই। তাহলে বৌমা, আমি তোমার মারে বিয়া করি নাই। আমার লটারির যে টাকাটা পাওয়ার কথা ছিল 30 লাখ, সেইটা আমি বৃদ্ধাশ্রমে দান করবার জন্য তাদেরকে কথা দিছিলাম। ভাবছিলাম আমার যে সয় সম্পত্তি আছে তাতে তোমাদের দুইজনের জীবন পার হইয়া যাইব। ভাবছিলাম এই টাকাগুলো নিজে ব্যবহার না কইরা অসহায় মানুষের কাজে লাগামো। কিন্তু মাতবর্ষা ভাইসা যখন লটারির টিকিট আর পত্রিকার সঙ্গে মিলায়া কইল আমি লটারির টাকাটা পাই নাই, এই খবরটা আমি বৃদ্ধাশ্রমে জানানোর জন্য যাইতেছিলাম। কিন্তু যাত্রাপথে দেখি তোমার মা কাঁদতে কাঁদতে ওই বৃদ্ধাশ্রমের দিকে যাইতেছে। আমি তারে জিজ্ঞাইলাম, আপনি বৃদ্ধাশ্রমে যাইতেছেন কেন? কাঁদতে কাঁদতে কইল তোমার ভাই আর ভাবি তারে বাড়ি থেকে বাইর কইরা দিছে। তখন আমি তারে আমার সঙ্গে কইরা এই বাড়িতে নিয়ে আসছি। মা, তোর ভাই ভাবি আমার 2 বেলা পেট ভরে খাইতেও দিত না, তারপর আপত্তি ছিল না, ওই ভিটে মাটিতে পড়ে থাকতাম। কিন্তু না মা, শেষ পর্যন্ত আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে মা। বৌমা, আজ থেকে তোমার মা আমাকে বাড়িতেই থাকবো। তার খাওয়া পড়ার সমস্ত দায়িত্ব আমরা নিব। আলতুরে, আমি এই বুড়া বয়সে কেন বিয়া করবো ব? এই বয়সে কি আর বিয়া করা আমার সাজে? আব্বা, আপনার মনে যে এরকম সৎ উদ্দেশ্য ছিল আমরা বুঝিনি, আমাদের ক্ষমা করে। কি আব্বার এই বউরে তুমি মেনে নিবা? আমি মেনে নিতে পারবো না। আমার শাশুড়ির বিবাহ করছে আব্বা। আব্বা তারে বিয়ে করে নাই, আমার ভাই ভাবি তারে বাইর করে দিছে, তাই নিয়ে আসছে। আচ্ছা আব্বা, তাহলে আপনি আমার সাথে প্যাচ খেলাইছেন না, গিরিবিলিটি করছেন। আচ্ছা ঠিক আছে আব্বা, উনি থাকবো আব্বা। আমার মা নাই আব্বা, উনি আজকের থেকে আমার শাশুড়ি, আমার মা, সবকিছু উনি থাকবো। ঠিক আছে, উনি তো থাকবো, কিন্তু আমার শালার পোশাক না। আমার আব্বা, আমার শ্বশুর আব্বা তো কোনো দোষ করে নাই। ওই শালার মাথার উপরে আমি একটা ঠাস করে বাড়ি দিয়া অনেক উচিত শিক্ষা দিয়া এরপর আমি আইতেছি। থাক বাবা, মাথা খারাপ করিস না। মাথা নেড়া করিস না? আমি মাথা নেড়া করবো কি আব্বা?
আমি তো চাইতেছি আমার শালারে পিটাইতে, আপনি সব আমার ঠেকাবেন, না ঠেকা উল্টা পাল্টা কি করতে আমি মাথা নাড়া করবো? বাবা জামাই, তোমার আব্বারে তুমি ভুল বুঝছো না। তোমার আব্বা একজন মহৎ মানুষ। কি বললো আম্মা? বলছে তোমার আব্বা একজন মহৎ মানুষ। ও তাহলে আমি কি আম্মা? তুমি দর্জি বাড়ির বয়রা দর্জি, শোনে কম বলে বেশি। কি বললো আব্বা? সোজা হও। বলছে তুমি বয়রা বাড়ির বয়রা দর্জি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। শোনে শোনে কম কম বলে বেশি। হ্যাঁ।